বাহিনীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে বিএনপি ক্ষমতায় আসলে আর সেটা হবে না ঠিক আছে। আরেকটা তো ভাবছো 26 নম্বর নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়ন যথাযথ পদক্ষেপ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই ওনাকে মা বলি না, উনি নারীর একটা ক্ষমতা দিচ্ছে। সেটা কি আমাদের প্রত্যেক পরিবারে আমরা পুরুষ হইলে প্রধান লিডার, বলছে না প্রত্যেক পরিবারে নারী হবে লিডার। কি করবে প্রত্যেক পরিবারে মা, যিনি মা তাকে একটা কার্ড দেওয়া হবে, আইডি কার্ড। সেটা তারেক রহমানের স্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত লোকে, বাংলাদেশের সমস্ত লোকের পরিবারের প্রধান একজন মা একটা করে কার্ড পাবে। সেই কার্ডে কি থাকবে? ওই কার্ডে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 10,000 করে টাকা ঢুকানো হবে। তার পরিবারের বাজার সবাই ওই কার্ড থেকে ঘুরতে পারে দোকানে গিয়ে, ঠিক আছে। যে সেলিম ভাইয়ের ওয়াইফের ওরা তোর বাজার সাথে কাটতে করতে হবে না, উনি প্রতি মাসে টাকাটা সঞ্চয় করতে পারবে। মাসের শেষে কত হবে? 10-12 1,20,000 1,20,000 বছর শেষে উঠাইতে পারবেন, উঠে কোনো কাজ করতে পারবেন। এই কাজটা বিএনপি ক্ষমতা গেলে আমাদের নেতা তারেক রহমান করবেন। এটা আমরা বিএনপি হলো জনগণের সরকার, আমরা জনগণের কথা বলি। কালকে তারেক রহমান একটা কথা বলেছেন, সবাই নেতৃবৃন্দ আমাদের বলছেন আপনারা জনগণের সাথে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন। কারণ আগামী 1 বছর পরে নির্বাচন, আমরা যদি জনগণের দুঃখ দুর্দশা কথা না শুনি, এদের সাথে না মিশি, আগামীতে আমরা ভোটে জিততে পারবো না। ওই একটা কথা গতকাল বলেছেন যে আগামী নির্বাচন হবে বিএনপির জন্য সর্বকালের সবচেয়ে কঠিন নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে জয়ী হতে হবে। আমরা কিন্তু এখন ক্ষমতায় নাই, আমাদের সমর্থকের তত্ত্বাবধায়ক ক্ষমতায়। আমরা যদি জিততে পারি, আগামী বছর ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি জিততে পারি, আমাদের নেতা দীপু ভূঁইয়াকে যদি এমপি বানাতে পারি, তাইলে আমরা ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ। আবার ক্ষমতায় গেলে মানুষের সমস্ত অভাব অভিযোগ আমরা 31 দফার বন্ধের কাছে এগুলি আমাদের সরকার বিএনপি সভায় ইনশাআল্লাহ সবগুলো পূরণ করবে। আরেকটা কথা সরকারকে বলেছেন, এই যে হাইব্রিড কাউয়া কাদের যে কইছিল কাউয়া, আসলে এই যে হাইব্রিড উনি বলেছেন বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না। আমরা 17 বছর না খেয়ে রয়েছি, আমরা দল ছাড়ি নাই, মাটি কামড় দিয়ে রয়েছি, আমরা দল ছাড়ি না। আমরা কি দল ছাড়ছি না? আমরা ক্ষমতায় আসছি, এখন আবার পুরোপুরি ক্ষমতায় যাবো। আমাদের কোনো ভাড়াটিয়া লোকের দরকার নাই, ঠিক আছে। আমরা ডাল খেলে আমরা সবাই খাবো, গোস পোলা খেলে আমাদের লোকেরা খাবে, আমরা বাইরের লোকে খাইতে দিব না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিশেষে কোন চাঁদাবাজি মাস্তানি রূপগঞ্জে হবে না। যারা করবেন, যেই নেতা কর্মীরা জড়িত থাকবেন, কঠোর নির্দেশ, সাথে সাথে বহিষ্কার, ঠিক আছে। এই বলে দুপুরের টাইম আমরা সবাই খাবো। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বিএনপি ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।